আগে ভগবানের পরিপাটি জানতে হবে, ভগবানের সেবা জানতে হবে, তারপর সেবা করবে। বলছে যে ব্যক্তি সেবা না জেনে সেবা করবে তার অপরাধ জন্মায়, আর যে ব্যক্তি জানে কিন্তু করছে না, বলছে সেটাও অপরাধ। আগুনে আমি হই বা আপনারা হন বা আপনার ছোট সন্তান হন, আগুন কিন্তু আগুন। আগুনে হাত দিলে যে কারো হাত পোড়া যাবে বা পুড়বে। আগুন কিন্তু বুঝবে না যে আপনি কে আমি কে, বুঝবে? তো সেই প্রকার অপরাধটাও তেমন, যে বুঝবে না তাকে আমায় বোঝাতে হবে। তার ইচ্ছা অনুসারে আমি ভগবানের সেবা করব না, আমার ইচ্ছা অনুসারে আমি জানি ভগবানের সেবায় কি কি নিমিত্ত প্রয়োজন, সেই সেবা অনুসারে আমি সেবা করব, আপনার অনুসারে নয়। সারা মাস সারা বছর মাছ খেলে, আমিষ দ্রব্য খেলে, হাবিজাবি খেলে, নর্দমায় পড়ে থাকলে, বন্ধু বান্ধবের সঙ্গে ফুর্তি করলে, তারপর জগন্নাথের রথ এসেছে, এক সপ্তাহ নিরামিষ আহার করে রথের উপরে দাঁড়িয়ে যাব, এই হচ্ছে আমাদের ভক্তি, এই আমাদের ভক্তির প্রকটতা। এগুলো ভগবানের সঙ্গে কপটতা করা হচ্ছে, এসব বন্ধ করো। আরো অনেকেই করে কি, এই যে সামনে উল্টো রথ আসছে, এখনো আসেনি, আরো 4 দিন বাকি আছে, 4 দিন পর উল্টো রথ। তো উল্টো রথে কি করবে? ভগবানের ভোগ হবে, ভোগের পর সেই সেবকবৃন্দ যারা ভগবানের রথের জগন্নাথের সেবা করছে, ভালো করে কানে শুনে নাও, গল্পে মেতে থেকো না। ভগবানের সেবা হবে, ভগবানের আরতি হবে, ভগবান রথে উঠবে, পূজারী যতক্ষণ পর্যন্ত বলবে না যে রথের দড়ি টান দাও, ততক্ষণ পর্যন্ত টান দেবে না। দেবে? কিন্তু অনেকেই তোমরা এগুলো মানো না। কেন? সাধুকে দেখে সাধু মনে হয় না? যার জন্যে ভগবান তাদের পাঠিয়েছে, তাহলে তো আপনাদের দ্বারাই সেবা করাতে পারত। বলছে তীর্থে যাওয়া পরিশ্রম কেবলই মনের ভ্রম, তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম। কে বলছে? ঠাকুর মশাই বলছে। বলছে কি লাভ? তীর্থ করলাম, সব শুনলাম, সব জানলাম, কিন্তু সেই জ্ঞানটাকে যদি ধরে না রাখি, তাহলে পরে সেটার কোনো ফল হবে না। এই যে হরিকথা আপনারা শ্রবণ করছেন আজ 3 দিন ব্যাপী, যদি এত কথা শ্রবণ করার ফলেও যদি আপনার জীবনে উপকার না হয়, আরে মহারাজ উপকার পরের কথা, সেই জ্ঞানটাকে যদি আবদ্ধ না হন, তাহলে দিয়ে লাভ নেই, করে লাভ নেই। এটা তাহলে দেখাবাট হয়ে যাচ্ছে, এটা চুরি হয়ে যাচ্ছে, ভগবানের সঙ্গে ছল হয়ে যাচ্ছে। বলছে ঠিক এই প্রকার ছলনা করতে করতে তোমায় এমন নরক যন্ত্রণার কূপে পড়তে হবে, যে নরক যন্ত্রণা সারা জীবন কেন, যে কুলেই জন্ম হোক না কেন, সেই কুলেই তোমায় পেতে হবে। বলো না গো?